একটি মেয়ে যে সদ্য স্নাতক হয়েছিল এবং রেস্তোরাঁয় ওয়েটারের চাকরি করত। সে সুস্থ ছিল এবং সব সময় মডেল হতে চাইত, কিন্তু নিজেকে তুলে ধরার জন্য তার কাছে কোনো ভালো মাধ্যম ছিল না। যাই হোক, সেদিন হঠাৎ সে একটা অদ্ভুত ফোন পেল। অন্য পক্ষ বলল যে তাদের প্রচুর সংখ্যক মডেল নিয়োগ করতে হবে এবং প্রতি মাসে 20,000 ইউয়ান পর্যন্ত বেতন দিতে হবে। মূল কথা ছিল প্রথমে একটা সেলফি তোলা, যাতে দেখা যায় যে একজন ভালো মডেল আছে কিনা। হাইডি দুবার না ভেবে একটি ছবি তুলে পাঠায়। ফলশ্রুতি তাকে অপ্রত্যাশিতভাবে নিয়োগ করা হয়। কাজের দিন সে অন্য পক্ষের দেওয়া নেভিগেশন অনুযায়ী গন্তব্যে পৌঁছে। এখানকার বস সাং বিয়াও ছবি তোলার দায়িত্বে ছিলেন। একদিকে দুজন কর্মীও ছিলেন, তাদের একজনের নাম নেগান আর ছোটজনের নাম জর্জ। শুরুতে ছবি তোলা বেশ স্বাভাবিক ছিল, কিন্তু শীঘ্রই সাং বিয়াও হাইডিকে জিজ্ঞাসা করলেন যে সে কি নগ্ন ছবি গ্রহণ করতে পারবে, কারণ অনেক মেয়ে নগ্ন ছবি নিয়ে বৃত্তের বাইরে থাকে। হাইডি তার অনুরোধটি তখনই প্রত্যাখ্যান করে এবং ঘটনাস্থল ছেড়ে চলে যায়। আর তার দুঃস্বপ্ন শুরু হয়। যখন সে বাড়ি ফিরে আসে, সে গোসল করে বিছানায় যায়, কিন্তু মাঝরাতে সে হঠাৎ একটা ধাক্কায় জেগে ওঠে। যখন সে আলো জ্বালায়, তখন সে দেখতে পায় যে জর্জ কোনো এক পর্যায়ে তার ঘরে প্রবেশ করেছে। অন্য পক্ষটি দয়ালু নয় দেখে হাইডি দ্রুত দরজা খুলে শোবার ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। জর্জ কিভাবে তার মুখের খাবার ছেড়ে দিতে পারে? সে তাড়া করে হাইডিকে জড়িয়ে ধরে। তারপর সে তার মাথা ধরে মাটিতে আঘাত করতে থাকে। সে অন্ধ না হওয়া পর্যন্ত থামেনি। হাইডি যাতে লড়াই না করে, সে হাইডির হাত পা আটকানোর জন্য কয়েকটি তার খুঁজে পায়। নিচের প্রতিবেশীরা মারামারি শুনতে পায়, তাই সে পরিস্থিতি পরীক্ষা করার জন্য দ্রুত উপরের তলায় চলে যায়। কে জানতো যে অন্ধকারে লুকিয়ে থাকা জর্জ হঠাৎ ছুটে বেরিয়ে এসেছে। বিনা দ্বিধায় সে তার পেটে ছুরি তাক করে। বাউলাও বুঝতে পারল না কি হচ্ছে এবং রক্তাক্ত হয়ে পড়ে গেল। লড়াইয়ের মাঝখানে জর্জ তার চোখের সামনে পড়ে গেল। সে হাইডিকে ধর্ষণ করতে শুরু করল। কিছুক্ষণ পর সে বুঝতে পারল যে সে কাউকে হত্যা করেছে। অভিজ্ঞতার অভাবের কারণে সে তার সঙ্গীকে ডাকল। শীঘ্রই সাংবিয়াও তার ভাইকে নিয়ে ঘটনাস্থলে ছুটে এলো। পরিস্থিতি জানতে পেরে সে জর্জকে তিরস্কার করল। সে তাকে দোষ দিল যে সেই ধরনের ঘটনা কিভাবে শেষ করতে হবে তা জানে না। সে বলেছিল যে সে কয়েকজনকে ঘটনাস্থল পরিষ্কার করার নির্দেশ দিয়েছে। তারপর সে হাইডির আঙুলের ছাপে খুনের অস্ত্র লাগিয়ে দিয়েছে। একটা হত্যার দৃশ্য জাল করেছে। হেইডিকে সত্য বলতে না দেওয়ার জন্য সে হাইডির মুখে জোর করে এক ব্যাগ পাউডার ঢেলে দিয়েছে। তারপর সে তাকে আমেরিকায় নিয়ে গেছে। যখন হাইডি জেগে ওঠে, তখন তাকে বেসমেন্টে বন্দি করে রাখা হয়েছিল। একজন বদমাশ তখনও নিজেকে নির্যাতন করছিল। জর্জ দরজা ঠেলে খুলে এই দৃশ্যটি দেখতে পায়। আর কোনো কথা না বলে সে নেগানের সাথে ঝগড়া করে, কিন্তু তার জন্য তার কোনো করুণা ছিল না। তার সময় হয়ে গেছে।